এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যদি তোমাদের ত্বককে একদিনই ফর্সা গ্লোয়িং চকচকে এবং যত পিগমেন্টেশন, ব্রণের দাগ, ব্রণ এরকম যদি আনইভেন স্কিন টোন হয়ে যায় বা মুখে যদি প্রচণ্ড বয়সের ছাপ পড়ে যায়, এছাড়াও মুখে যদি প্রচণ্ড মেছেতার দাগ হয়ে যায়, তাহলে বলবো আজকে আমার দেখানো উপায়টা তোমাদেরকে একবার ফলো করতে হবে। তো ভিডিওটা দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি আলু। তো বন্ধুরা, এই আলুর রস কিন্তু আমাদের ভীষণই উপকারী একটা উপাদান ত্বকের জন্য। তো আলুটা দেখো, আমি এখানে খুব ভালোভাবে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে খোসা সমেত নিতে পারো। তো আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে আমি এখানে হাত কুড়ুনির সাহায্যে ভালোভাবে এটাকে কুড়ে নিচ্ছি। তো কুড়ুনিটার সাথে কুড়ে নেওয়ার পর আলুটা দেখো ভালোভাবে গ্রেট হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে থেকে জুসটা আমি বের করে নেব। তার জন্য এখানে আমি সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব। আলুর পেস্টটা নিয়ে এটা ভালোভাবে হাতের মধ্যে চেপে চেপে রসটা বের করে নিলেই কিন্তু অনায়াসে রসটা একদম ভালোভাবে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে গেল। আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। হলুদটা আমাদের অ্যান্টিসেপটিকের কাজ করবে। এক ফাঙ্গাল ইনফেকশন, এই যে বর্ষাকালে প্রচণ্ড আমাদের কি হয়, ফাঙ্গাল ইনফেকশনগুলো হয় স্কিনে, পায়ে, হাতে কিন্তু ভীষণ ফাঙ্গাল ইনফেকশন হয়। এগুলো কিন্তু তুলে ফেলতে ভীষণ সাহায্য করবে এই হলুদ। তো হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালোভাবে আমি এখানে পেস্টটাকে রেডি করছি। তো একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তোমরা যারা অ্যালোভেরা জেল স্যুট করে না মুখেতে, তারা কিন্তু অ্যালোভেরা জেল নাও দিতে পারো। শুধু এখানে এই আলুর রস আর হলুদটা দিয়ে এই পেস্টটাও শুধু মাখতে পারো। কিন্তু যাদের এই অ্যালোভেরা শ্যুট করে তারা কিন্তু অবশ্যই এই প্যাকটার মধ্যে অ্যালোভেরা জেল অ্যাড করবে, স্কিপ একদমই করবে না। তাতে করে কী হবে, এই ফেস প্যাকটা তোমাদের কিন্তু মুখে ভীষণ ভালো কাজ দেবে। তো চলো এবার কিভাবে এই ফেস প্যাকটা তোমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে সেই পদ্ধতিটা তোমাদেরকে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ আমি ফেস প্যাকটার মধ্যে, যেহেতু ফেস প্যাকটা একটু জলে, তো এর মধ্যে একটা তুলোকে ভালোভাবে ডুবিয়ে নেবে। তো তুলোটা পুরো ফেসের মধ্যে গোল গোল করে ভালোভাবে প্রথমে একবার ভালোভাবে লাগিয়ে নেবে। তো লাগিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু এটা 2 থেকে 3 মিনিট ওয়েট করবে, দেখবে একটু ড্রাই হয়ে যাবে। তারপর দেন আবার তোমরা এই ফেস প্যাকটা আবার তুলোটা ভিজিয়ে 2 কোট ফেসের মধ্যে দেবে। দেখবে এটা 2 থেকে 3টা যদি 3বার যদি মুখের মধ্যে দাও তাহলে একটা ভালো লেয়ার চলে আসবে। তো এইটা প্রথম আমি কোট দিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি দেখো আবার সেকেন্ড কোটটা দিচ্ছি। তো এইভাবে তোমরা 2 থেকে 3বার যদি এই কোটটা একবার করে দাও, তাহলে দেখবে একটা মুখে লেয়ার আসবে, তাতে করে স্কিনে আরও ভালো এটা কাজ দেবে। তো একবার লাগিয়ে নিয়ে রেখে দেবে, এরকম করবে না, কারণ এটা খুব জলে তো মানে জিনিসটা খুবই জলে, তাই স্ট্রাকচারটা, তাই তোমাদের ফেসে সেরকমভাবে লাগবে না। তাই প্রথমে 1 কোট দেওয়ার পর তারপরে 2 মিনিট রাখবে একটু ড্রাই হওয়ার জন্য, তারপরে আবার 2 থেকে 3 কোট দেবে, এইভাবে করবে। দেন তোমরা এটা একদম ঘড়ি ধরে 10 থেকে 15 মিনিট, একদম 10 থেকে 15 মিনিট কিন্তু তোমাদেরকে এটা রাখতেই হবে ফেসের মধ্যে। তো রেখে দেওয়ার পর তোমরা একদম হালকা হাতে মাসাজ করবে, তারপর কিন্তু এটাকে ওয়াশ করবে। তো হালকা হাতে আমি দেখো খুব ভালোভাবে মাসাজ করছি। তবে এটা কিন্তু তোমরা রাত্রে অবশ্যই করবে, একদম দিনের বেলায় করবে না। তোমরা যারা ঘুমোতে যাওয়ার আগে একটু সময় পাও তারা করবে, আর যারা খুবই ব্যস্ততার মধ্যে সময় কাটে তারা কিন্তু একটু চেষ্টা করবে রাত্রিতে করার, কিন্তু দুপুরবেলায় করলে তোমরা কিন্তু আর রোদে বেরোবে না। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আমি এটা মাসাজ করে নিয়েছি। তো এটা মাসাজ করার পর আরও 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো ফেসের মধ্যে। তো চলো, যতক্ষণ আমি ফেসের মধ্যে এটা রাখছি ততক্ষণ আমাদের সেকেন্ড যে রেমেডিটা আমরা ফেসে অ্যাপ্লাই করব, সেই রেমেডিটা কি সেটা তোমাদের সাথে আমি আগে শেয়ার করে দিই। তো দেখতেই পাচ্ছ তার জন্য এখানে সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল আর দিয়েছি গ্লিসারিন। তো অ্যালোভেরা জেল আর গ্লিসারিন কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন বন্ধুরা। তোমরা কিন্তু ফেসে যদি একবার লাগাও তাহলে কিন্তু তোমাদের ত্বক ভীষণই ফর্সা গ্লোয়িং চকচকে হয়ে উঠতে ভীষণভাবে সাহায্য করবে। আর মুখে যত রকমের সমস্যা রয়েছে, দাগ, পিগমেন্টেশনের সমস্যা, এগুলো কিন্তু ভীষণ তুলে ফেলতে সাহায্য করে। এই যে এর মধ্যে এবার আমি এখানে অ্যাড করে দিলাম ভিটামিন ই ক্যাপসুল। তো একটু আমি কম পরিমাণে ইউজ করব, কম পরিমাণে তৈরি করছি, তাই জন্য আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ এটাকে তবে কিন্তু তোমরা রেডি করে একদমই রাখবে না, সঙ্গে সঙ্গে টাটকা একদম তৈরি করে সঙ্গে সঙ্গে লাগিয়ে নেবে। তো এটা রাখার জন্য একদমই নয়, রাখলে কিন্তু এর কার্যকারিতাটা একদম নষ্ট হয়ে যাবে। তো ভালোভাবে এটা দেখো একদম ফেটিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে সামান্য আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি, একদম হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, একদম সামান্য হলুদ গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এটাকে এবার মিক্সড করে নিচ্ছি আমি।
তো এটাকে ভালোভাবে ফেটিয়ে নিলেই দেখবে একদম হলুদ কালার একটা ভিটামিন সি যেরকম ক্রিমগুলো তৈরি হয় অরেঞ্জ অরেঞ্জ, সেরকম কিন্তু এরকম ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে। তো তোমরা এটা কিন্তু না একদম ওভারনাইট রাখবে। তো ওভারনাইট যারা রাখতে চাইছো না, স্কিনটা হয়তো অয়েলি, তবে একটা কথা বলে রাখি, যাদের স্কিন অয়েলি ড্রাই সব স্কিনই ইউজ করতে পারে, তবে যাদের সেন্সিটিভ স্কিন তারা একটু টেস্ট করে নেবে, গলায় বা হাতে কোনো একটা জায়গায় টেস্ট করে তারপর তোমরা কিন্তু এটা ইউজ করো, তার আগে কিন্তু ইউজ করবে না। তো দেখো আমি সেটা আমার আগের ফেস প্যাকটা যেটা আমি লাগিয়েছিলাম সেটা এখন আমি ওয়াশ করে নিলাম। একটা ভিজে রুমাল দিয়ে ভালোভাবে মুছবে। তোমরা কোনোভাবেই মুখটা কিন্তু ধোবে না, একটা ভিজে রুমালকে ভিজিয়ে নিয়ে খুব ভালোভাবে মুখ থেকে এটাকে তুলে ফেলবে। তারপরে দিয়ে এটা মুছে নেওয়ার পর তারপর দেখো আমি সেকেন্ড যে ফেস প্যাকটা রেডি করে রেখেছিলাম সেটা এবার আমার ফেসের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা জাস্ট একটা ক্রিম টাইপের ময়শ্চারাইজার। তো এইভাবে আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো পুরো ফেসে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেন তোমরা লাগানোর পর এটাকে খুব ভালোভাবে হালকা হাতে, একদম হালকা হাতে আস্তে আস্তে রাব করবে এবং তোমরা ভালোভাবে স্কিনটাকে টেনে টেনে একদম মাসাজ দেবে। তাহলে দেখবে তোমাদের স্কিনটা খুব ভালো, মানে বয়সের যে একটা ছাপ পড়ে যায় বা পিগমেন্টেশনের সমস্যা চলে আসে, মুখে অনেক দাগ হয়ে যায়, সেগুলো কিন্তু ভীষণভাবে এগুলো রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ স্কিন আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে হালকা হাতে খুব ভালোভাবে স্কিনটাকে আমি প্রথমে টেনে টেনে একটু মাসাজ করে নিচ্ছি। তারপর তোমরা কিন্তু দু হাতে করে একদম খুব ভালোভাবে এইভাবে মাসাজ করবে। তাহলেই দেখবে তোমাদের স্কিনটা ভালোভাবে একদম টান টান গ্লোয়িং ফর্সা চকচকে উঠবে। আর একদম আইয়ের নিচগুলোতেও লাগাবে, তাহলে দেখবে একটা আন্ডার আই যে ডার্ক সার্কেলগুলো পড়ে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে চলে যায়। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে লাগানোর পর এটাকে আমি এবার একটা ভিজে রুমাল দিয়ে খুব ভালোভাবে মুছে নেব। তো এটাকে তোমরা 5 মিনিটসের মতো রাখতে পারো। তো আমি এখানে 5 মিনিটসের মতন রেখে দিলাম ফেসের মধ্যে। তারপর আমি এটাকে একটু ভিজে রুমাল দিয়ে আমি মুছে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে জল দিয়েও ধুয়ে নিতে পারো পুরো ফেসটা ভালোভাবে। তো ভালোভাবে আমি এখানে মুছে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফর্সা চকচক করছে। তোমরাও যদি এরকম স্কিন পেতে চাও তাহলে অবশ্যই আমার দেখানো আজকের রেমেডিটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই একটা ফলো করে রেখে দিও, আর নোটিফিকেশানটা অল করে রেখো। তাহলে দেখবে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি ঝটপট পৌঁছে যাবে। তাহলে চলো ভিডিওটা আজকে এন্ড করছি। আজকের মতো টাটা।